হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব শুধুমাত্র চালের আটা দিয়ে পিঠা তৈরির রেসিপি। এই পিঠাগুলো এতটাই মজার হয়, একটা খেলে কিন্তু আরও একটা চেয়ে খেতে হবে। ঘরে যদি শুধুমাত্র চালের আটা থাকে তাহলেই কিন্তু ইউনিক ডিজাইন দিয়ে তৈরি আজকের এই মুচমুচে পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করা যাবে না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের পিঠার রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক অসম্ভব লোভনীয় নতুন ডিজাইনের আজকের এই পিঠাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের আটা। আপনারা চাইলে কিন্তু এখানে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা চামচের সাহায্যে এই লবণটাকে চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, পিঠা তো আপনারা অনেক রকম ভাবে বানিয়েছেন, একদিন আজকে এই নতুন পদ্ধতিতে পিঠা তৈরি করে দেখুন। এই পিঠা একবার বানিয়ে পুরো মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর পিঠাগুলো যদি কাউকে খাওয়ানো হয় সে কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন আমি এই চালের গুঁড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখন চামচের সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এটার মধ্যে অনেক সময় দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকবে, আর সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না। পিঠার জন্য এই ব্যাটার ঘনত্বটা কিন্তু আপনাদের একটু দেখেই বুঝে নিতে হবে, এটা বলে বোঝানোর মতো কিন্তু কিছুই নেই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা চুলাতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এটার মধ্যে আমরা যে চালের গুঁড়ার ব্যাটারটা তৈরি করেছি সেটাকে অ্যাড করে দিব। এখানে কড়াইয়ের মধ্যে যখন ব্যাটারটা দেওয়া হবে তখন কিন্তু অবশ্যই একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকবে। কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে পানিটা টেনে নিয়ে ডোর মতো তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু পিঠার জন্য এই ডোটাকে ফুটন্ত পানিতে চালের গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারেন। এভাবে যদি পিঠার জন্য ডোটা তৈরি করা হয় তাহলে পিঠার এই ডোর মধ্যে কোনো প্রকার লাম্পস থাকে না, আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিয়েছি। এখন চুলার জালটাকে আমি বন্ধ করে দিব, আর এই ডোটাকে অন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটার মধ্যে ডোটাকে তুলে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ ডোটা আমাদের মিক্সিং বোলের মধ্যে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে এই ডোটা অনেক বেশি গরম রয়েছে, তাই ডোটা মথে নেওয়ার জন্য এটাকে আমাদের হালকা ঠান্ডা হতে হবে। 5 মিনিট পর ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে আমি হাত দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। এ পর্যায়ে ডোটা আমাদের একটু সময় নিয়ে মথে নিতে হবে। ডোটা যত সফটভাবে তৈরি হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। আমি 3 থেকে 4 মিনিট অনবরত ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এখন ডোটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে। পিঠা তৈরি করার জন্য এই ডোটা একদম পারফেক্টভাবে রেডি। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য ফার্স্টে আমরা এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব। এ পর্যায়ে পিঠাগুলো আপনারা যে শেপে তৈরি করতে চান সে অনুযায়ী কিন্তু আমাদের লেচিগুলো কাটতে হবে। আমি পিঠাগুলো ছোট করে তৈরি করব, তাই এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখুন সবগুলো লেচি আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে এটাকে খুব ভালোভাবে মথে গোল শেপ দিয়ে তারপর এটাকে আমি একটু লম্বা শেপ দিয়ে দুটি পাশ চোখা করে নিব। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু একটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি লেচিগুলো দিয়ে পিঠার জন্য এরকম শেপ তৈরি করে নিব। তো বন্ধুরা দেখুন পিঠার জন্য সবগুলো শেপ আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা চিরুনি নিয়েছি, আর এটার মধ্যে আমি অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি। চিরুনির মধ্যে অবশ্যই কিন্তু তেলটা লাগাতে হবে, তা না হলে কিন্তু পিঠার ডিজাইনগুলো একদমই ভালো হবে না। চিরুনির মধ্যে আমাদের তেল লাগানো হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি শেপ নিয়ে নিচ্ছি, তারপর এটার মাঝ বরাবর চিরুনি দিয়ে আলতো হাতে প্রেস করে দুই পাশটা চেপে নিব।
তারপর পিঠার সাইডগুলো আরো বেশি সুন্দর দেখানোর জন্য এরকম একটা শোন নিয়েছি আর এটা দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে চেপে চেপে ডিজাইন তৈরি করে নিচ্ছি। হাতের কাছে শোন না থাকলে আপনারা চাইলে কিন্তু চামচ কিংবা খেজুর কাটা দিয়েও এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পারছেন আমাদের কিন্তু একটি পাতা শেপের পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আরো একটি পিঠা আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আরো একটি শেপ নিয়ে নিচ্ছি। তারপর এটার মাঝ বরাবর চিরুনি দিয়ে আলতো হাতে প্রেস করে ডিজাইন তৈরি করে দুই মাথার অংশটা চেপে পাতা তৈরি করে সাইডগুলো একটা শোন দিয়ে চেপে ডিজাইন তৈরি করে নিব। তো বন্ধুরা দেখতেই পারছেন আমাদের কিন্তু আরো একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো লেচি দিয়ে আমরা পিঠা তৈরি করে নিব। বন্ধুরা জামাই আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্ট যে কোনো মেহমান আপ্যায়নে এই পিঠাগুলো কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন। মেহমানকে এই পিঠা খাওয়ালে মেহমান কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আবার আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো বানিয়ে পুরো মাসব্যাপী সংরক্ষণ করে রেখে খেতে পারেন। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতেই পারছেন একইভাবে বাকি সবগুলো পিঠার ডো দিয়ে আমাদের পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের এই পিঠাগুলো ভেজে নিতে হবে। তার জন্য ফার্স্টে পিঠাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন সবগুলো পিঠা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এটার মধ্যে আমি একে একে পিঠাগুলোকে ছেড়ে দিব। সবগুলো পিঠা এখানে কিন্তু একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো অতিরিক্ত হিটে কিন্তু কোনোভাবেই ছাড়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু একদম কাঁচাই থেকে যাবে। মিডিয়াম হিটে পিঠাগুলোকে একটু সময় নিয়ে আমরা মুচমুচে করে ভেজে নিব। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে পিঠাগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন সবগুলো পিঠা আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে কিন্তু এ পর্যায়ে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি একটা হাতার সাহায্যে পিঠাগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি পিঠাগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিব। এই পিঠাগুলো আমি অফ স্ক্রিনে ভেজে নিব। সবগুলো পিঠা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে। সবগুলো পিঠা আমাদের অফ স্ক্রিনে ভাজা হয়ে গিয়েছে। এখন পিঠার জন্য আমরা একটা শিরা তৈরি করব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুইটা এলাচ আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি। এলাচের মুখটা আমি হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। এখন চুলার জালটাকে অন করে একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নিব। বন্ধুরা আপনারা যদি এরকম আরো মজার মজার পিঠার রেসিপি আবার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন কিংবা ফেসবুক পেজটাকেও ফলো করতে পারেন। সেখানে আমি অনেক রকমের পিঠা রেসিপি আবার নাস্তা রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে কিন্তু আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। পিঠার জন্য এই শিরাটা অতিরিক্ত জাল করতে করতে কিন্তু একদমই পুড়িয়ে ফেলা যাবে না। পারফেক্ট একটা একতারে শিরা আমাদের তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলো সংরক্ষণ করে রেখে দীর্ঘদিন পর্যন্ত খাওয়া যাবে। তাই শিরাটা কিন্তু আমাদের এ পর্যায়ে অবশ্যই পারফেক্ট ভাবে তৈরি হতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন শিরাটাকে আমি অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর আমাদের একটা একতারে শিরা তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের চুলাটাকে বন্ধ করে দিতে হবে আর এই শিরাটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিব। এখন এই শিরাটা গরম থাকা অবস্থায় আমাদের এখানে দেখুন আমি এক এক পিঠাগুলো শিরার মধ্যে ছেড়ে দিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে পিঠাগুলো শিরার মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে গড়িয়ে নিব। যেহেতু গরম শিরার মধ্যে পিঠাগুলো আমরা গড়িয়ে নিচ্ছি তাই পিঠাগুলো কিন্তু অনেক বেশি সময় ধরে শিরার মধ্যে রাখার একদমই প্রয়োজন নেই। পিঠাগুলো এপিট ওপিট শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমরা তুলে নিব। দেখুন পিঠাগুলো আমাদের শিরার মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একে একে পিঠাগুলোকে শিরার থেকে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো পিঠা আমাদের খুব ভালোভাবে শিরা থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পিঠাগুলো পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি।
দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে এ পর্যায়ে কি অসম্ভব লোভনীয় লাগছে। চালের আটা দিয়ে তৈরি মুচমুচে রসালো এই পিঠাগুলো আপনি সংরক্ষণ করে রেখে খেতে পারবেন 1 মাস ব্যাপী। এই পিঠা একটা খেলে মন ভরবে না, আরও একটা কিন্তু চেয়ে খেতে হবে, এতটাই সুস্বাদু হয়েছে। আশা করছি আমার আজকের পিঠা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের বিখ্যাত চৌপাক্কন পিঠার রেসিপি। আটা, ডিম আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে ফেলা যাবে। বিখ্যাত এই পিঠাগুলো বানানো খুবই সহজ, কিন্তু খেতে হয় অনেক সুস্বাদু এই পিঠাগুলো যদি একবার কাউকে খাওয়ানো হয় সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। চট্টগ্রামের বিখ্যাত চৌপাক্কন পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমরা একটা ডো তৈরি করব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ দুধ। আর এই দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমাদের বুঝিয়ে অ্যাড করতে হবে, লবণ বেশি হলে কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটাও কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু রান্নার তেলটাও দেওয়া যাবে, তবে ঘি দিলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, তাই চেষ্টা করবেন ঘিটাই দেওয়ার জন্য। এখন একটা হাতার সাহায্যে সবকিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি, আর এই দুধটাকে আমরা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন। বন্ধুরা ঘরে কিন্তু সবসময় চালের গুঁড়া থাকে না, তাই হঠাৎ যদি কোনো পিঠা খেতে ইচ্ছে করে তাহলে আটা দিয়েই কিন্তু এই বিখ্যাত চৌপাক্কন পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন। তাই ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর এই দুধটাকে আমি একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ আটা, অর্থাৎ যেই কাপে দুধ নিয়েছি ঠিক একই কাপে মেপে আমি 2.5 কাপ পরিমাণ আটা অ্যাড করছি। আটার পরিবর্তে এখানে ময়দাটা অ্যাড করা যাবে, কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে আটা ছিল তাই আমি আজকে আটা দিয়ে পিঠাগুলো তৈরি করছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে ডো তৈরি করে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমাদের অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। চৌপাক্কন পিঠা তৈরি করার জন্য এই ডোটা তৈরি করতে কিন্তু আমাদের খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। নাড়তে নাড়তেই দেখা যাবে আটাটা সিদ্ধ হয়ে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন অনবরত নাড়তে নাড়তে কিন্তু আমাদের এই ডোটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে ডোটা চুলা থেকে নামিয়ে নিব। বন্ধুরা এখানে দেখুন পিঠার এই ডোটাকে আমি এখন একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু এই ডোর মধ্যে হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ডোটাকে আমরা মথে নেব। বন্ধুরা ডোটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ডিম অ্যাড করব, আর এই ডিমটাকে আমি আগেই অফ স্ক্রিনে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এই ডিমটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। একবারে বেশি পরিমাণ ডিম অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমাদের অল্প অল্প করে দিতে হবে আর ডোটা তৈরি করতে হবে। আর এই ডোটা তৈরি করতে কিন্তু আমাদের এখানে অর্ধেকটা পরিমাণ ডিম লেগেছিল, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অল্প অল্প ডিম অ্যাড করে আমি কিন্তু ডোটা খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর মথে নেওয়ার এ পর্যায়ে আমি এই ডোর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা যদি প্রথমে অ্যাড করা হয় তাহলে কিন্তু পিঠাগুলো ফুলতে চাইবে না, তাই আমি ডোটা কিছুক্ষণ মথে নিয়ে তারপর বেকিং পাউডারটা অ্যাড করছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মসৃণ একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা তৈরি করার সময় যখন হাতের মধ্যে লেগে আসবে তখন আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ ঘি। এ পর্যায়ে ঘি অ্যাড করলে হাতে যেমন লেগে আসবে না, আর ডোটাও কিন্তু অনেক মসৃণ ভাবে তৈরি হবে। আর ডো তৈরি করা যত মসৃণ হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে, তাই আমাদের একটু সময় নিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। আমি 5 থেকে 7 মিনিট এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাক্কন পিঠা তৈরি করার জন্য ডোটা আমার খুব ভালোভাবে তৈরি করা হয়ে
হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন ডোটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে? হাতের তালুতে অল্প একটু ডো নিয়ে গোল শেপ দিলে যদি কোনো ফাটল দেখা না যায় তাহলে বুঝতে হবে ডোটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে। বন্ধুরা দেখুন ডোটা আমার পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব। চৌপাক্কন পিঠাগুলো তৈরি করার জন্য আমাদের একটা মোটা সাইজের রুটি তৈরি করতে হবে। তার জন্য আমি এই ডো থেকে অর্ধেকটা পরিমাণ ডো বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন আবারও এই ডোটাকে কিছুক্ষণ মধ্যে গোল শেপ দিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এরপরে অল্প একটু আটা ছিটিয়ে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে একটা মোটা সাইজের রুটি তৈরি করে নিতে হবে। তবে এই পিঠাগুলো তৈরি করার জন্য এই রুটিটা কিন্তু আবার খুব বেশি মোটা করে ফেলা যাবে না। আমি আপনাদেরকে রুটির পুরুত্বটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা চৌপাক্কন পিঠাগুলো তৈরি করার জন্য আমাদের ঠিক এরকম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। এখন আমরা পিঠাগুলো তৈরি করব। তার জন্য দেখুন এরকম একটা স্কেল নিয়েছি। আর এই স্কেলটা দিয়ে এই রুটিটার এক সাইড দিয়ে একটু রাউন্ড করে কেটে নিচ্ছি। এক সাইড দিয়ে কেটে নেওয়া হয়ে গেল, অপর সাইড দিয়ে কেটে পাতা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার কিন্তু একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আর এই পিঠাটাকে একটি সাইডে রেখে দিয়ে তারপর বাকি পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এই কোনা সাইডটাও কিন্তু কেটে আমরা একটা পিঠা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু আরও একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আর এভাবে স্কেল দিয়ে কেটে কেটে বাকি সবগুলো পিঠার আমি ডিজাইন করে নেব। এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। একবার যে কেউ দেখলে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবে। আমি স্কেল দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু চাকু কিংবা পিৎজা কাটার দিয়েও পিঠাগুলো তৈরি করে ফেলতে পারেন। তো দেখুন বন্ধুরা রুটিটা কেটে কেটে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা তৈরি করা যদি দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না, তাই একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি এরকমভাবে কেটে নেব। বন্ধুরা সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। এখানে দেখুন বন্ধুরা পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। আর একবারে কিন্তু সবগুলো পিঠা ভাজা যাবে না, আমি দুই বেচে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর তেলটাও কিন্তু খুব বেশি গরম করে ফেলা যাবে না। বেশি গরম তেলে পিঠা ছাড়লে পিঠাগুলোর কিন্তু উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। পিঠাগুলোর একটি সাইড কালার চলে আসলে এগুলো আমি উল্টে দিচ্ছি। আর এই পিঠাগুলো আমি মাঝারি আঁচে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। বন্ধুরা দেখুন দুটি পাশে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা চৌপাক্কন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে। পিঠাগুলো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাগুলো কি সুন্দর লাগছে। পিঠাগুলো শুধু দেখতে লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে বেশ মজাদার। আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও কি সুন্দর হয়েছে। বন্ধুরা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু চট্টগ্রামের বিখ্যাত এই চৌপাক্কন পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি। আশা করছি এই পাক্কন পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।